হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। তোমরা কেমন আছো? আশা করি ভালো আছো। তোমাদের প্রায় সকলেরই হয়তো পরীক্ষা শুরু হয়ে গেছে। তো আমরা আজকে স্বাস্থ্য সুরক্ষা বিষয়ক ষষ্ঠ শ্রেণীর প্রশ্নমালা নিয়ে আলোচনা করব। আমার এই চ্যানেলে তোমরা প্রায় সকল শ্রেণীরই প্রশ্নমালা নিয়ে এক একটি ভিডিও পেয়ে যাবে। তো তোমাদের যদি কারো কোনো বিষয়ে প্রশ্নমালার প্রয়োজন হয় তাহলে আমার ইউটিউব চ্যানেলটি ভিজিট করে দেখতে পারো। এবং যদি তোমার কোনোভাবে মনে হয় যে আমার ভিডিওর মাধ্যমে তোমরা উপকৃত হচ্ছ, তাহলে আমার চ্যানেলটি তোমরা সাবস্ক্রাইব করতে পারো আমার পাশে থাকার জন্য, আমাকে সাপোর্ট করার জন্য। তো চলো বেশি কথা না বাড়িয়ে আমরা আজকে স্বাস্থ্য সুরক্ষা বিষয়ক প্রশ্ন নিয়ে আলোচনা করি। তো ফার্স্ট অফ অল আমাদের নৈর্ব্যক্তিক প্রশ্ন থাকবে হচ্ছে 15টি নৈর্ব্যক্তিক প্রশ্ন। তোমরা একটু কষ্ট করে প্রশ্নগুলো সুন্দরভাবে দেখে নাও এবং চাইলে তোমরা স্ক্রিনশট নিতে পারো। তো আমি প্রশ্ন দেখানোর শেষে তোমাদের অ্যান্সারগুলো দেখিয়ে দিব, তোমরা যাতে সুন্দরভাবে প্রশ্নগুলো পড়ে যেতে পারো পরীক্ষার আগে। তো তোমরা প্রশ্নগুলো দেখো ভালোভাবে। তো দেখো আমাদের 11-12 নম্বর প্রশ্নে হচ্ছে একটি উদ্দীপক দেওয়া, তারপর উদ্দীপক থেকে তোমাকে 11-12 নম্বর প্রশ্নের উত্তরটি লিখতে হবে। তো আমাদের এখন যে সিস্টেম, সেই সিস্টেমের প্রত্যেকটির প্রথমেই হচ্ছে 15টি কি 25টি করে নৈর্ব্যক্তিক থাকে। তো সেখানে এইরকম 2টি নৈর্ব্যক্তিক থাকে যেখানে তোমাদের একটি উদ্দীপক দেওয়া থাকবে, সেখান থেকে তোমাদের হচ্ছে প্রশ্ন 2টি আনসার করতে হবে। এটি প্রতি বিষয়েই থাকবে। তো তোমরা সব অ্যান্সার প্রশ্নগুলো দেখো। তো আমাদের 15 পর্যন্ত 15টি নৈর্ব্যক্তিক শেষ। এবার হচ্ছে এক কথায় উত্তর হচ্ছে 10টি, 1 নম্বর করে 10 নম্বর। তোমরা প্রশ্নগুলো দেখে নাও। এবার হচ্ছে ক্ষয় হলো সংক্ষিপ্ত প্রশ্ন। সংক্ষিপ্ত প্রশ্নগুলো হচ্ছে 2 নম্বরে, অর্থাৎ 2 × 10 হবে, তাহলে 20 নম্বর। তো আমাদের ফার্স্ট অফ অল সংক্ষিপ্ত প্রশ্নগুলো লিখতে হবে হচ্ছে যেই বিষয়ে চেয়েছে সেই বিষয়ে প্রথমে একটা লাইন লিখতে হবে, সেখানে 1 নম্বর। তারপর সেই লাইনটাকে একটু ডেসক্রাইব করে নিচে একটু লিখতে হবে। এই মোট মিলিয়ে তুমি উপরের লাইনের জন্য 1 নম্বর এবং নিচে যে তুমি 2-3 লাইনে ডেসক্রাইব করবে সেই জন্য বাকি 1 নম্বর। এই 2 প্যারা মিলিয়ে হচ্ছে 2 নম্বর। এইভাবে লিখলে তোমাদের নাম্বার পাওয়ার চান্সটা একটু বেশি থাকবে। তো প্রশ্নগুলো তোমরা দেখে নাও। তো গয়ে হচ্ছে রচনামূলক প্রশ্ন। এগুলো হচ্ছে দৃশ্যপটবিহীন প্রশ্ন। এখানে থাকবে হচ্ছে সাধারণত 5টি প্রশ্ন দেওয়া থাকে, সেখান থেকে 3টি প্রশ্নের অ্যান্সার দিতে হয়। এক একটি প্রশ্ন 5 নম্বর করে, তো 3টি হবে 3×5 = 15 নম্বর। তারপর থাকবে হচ্ছে গ নম্বরের রচনামূলক প্রশ্ন। এটা হচ্ছে দৃশ্যপট নির্ভর প্রশ্ন। এখানে হচ্ছে 60টি প্রশ্ন দেওয়া থাকে, সেখান থেকে তোমাদের 5টি অ্যান্সার করতে হয়। আর এক একটি প্রশ্ন থাকে হচ্ছে 8 করে, 5×8 = 40। তো এই প্রশ্নগুলো হচ্ছে থাকে একটি উদ্দীপক দেওয়া থাকে, সেই উদ্দীপক থেকে তোমাকে ক ও খ অ্যান্সার করতে হবে। কয়ে থাকে হচ্ছে 3 নম্বর এবং খয়ে থাকে হচ্ছে 5 নম্বর। তো তোমরা কয়ে অ্যান্সারটা একটু ফার্স্ট অফ অল একটা লাইনে লিখলা, তারপর নিচে হচ্ছে একটু ডেসক্রাইব করে লিখলা, তাহলে নিচে 2 নম্বর, উপরে 1 নম্বর, এভাবে 3 নম্বর পেয়ে গেলা। আর খয়ের প্রশ্নটা হচ্ছে তোমরা একটু ফার্স্ট অফ অল বুঝিয়ে লিখলা, তারপর নিচে হচ্ছে বর্ণনা আকারে লিখলা, তোমার মতামত দিলা, তোমার একটু যুক্তি দিলা, তাহলে একটু সুন্দরভাবে সাজানো হয়। তাহলে টিচাররা একটু মনে করবে যে না আসলেই তোমরা পারো। তো সেই হিসেবে ওনারা
4 কি 4.5, এমনকি সুন্দরভাবে প্যারা আকারে লিখতে তারা 5ও দিয়ে দিতে পারে। তো এই আমাদের প্রশ্নমালা, প্রশ্ন শেষ। এবার আমরা অ্যান্সারগুলো দেখব। যে ফার্স্ট অফ অল আমাদের নৈবিত্তিক প্রশ্নের যে নৈবিত্তিক 15টা প্রশ্ন ছিল সেটার অ্যান্সার। এবার হচ্ছে এক কথায় উত্তর অ্যান্সারগুলো। বাস আমাদের এতটুকুই দেওয়া। আর বাকি যে রচনামূলক প্রশ্নগুলো আছে এগুলো তোমাদের কষ্ট করে একটু বই থেকেই পড়ে নিতে হবে। আর যদি তুমি চাও এগুলোর অ্যান্সার, তাহলে অবশ্যই সেটি আমাকে কমেন্ট করে জানাতে পারো। আমি তোমাকে লিঙ্ক দিয়ে দিব, অথবা একটা ভিডিওতে আমরা এই অ্যান্সারগুলো তোমাদের জানিয়ে দিব। তো ভিডিও কেমন লাগলো সেটি অবশ্যই কমেন্টে জানাতে পারো, এবং নেক্সট তোমাদের কোন সাবজেক্টের প্রশ্ন প্রয়োজন সেটিও জানাতে পারো। তো ধন্যবাদ সবাইকে।